আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে পাতা দেখছেন, এটা কেউ বলে চুপা পাতা, আর আমি ইউটিউবে দেখেছি এটাকে বলে আই থিঙ্ক রেজোলা পাতা। যাই হোক, এটা আমার ছাদের গাছে লাগাইছিল। আজকে আমরা এটা দিয়ে জেলি তৈরি করব, দেখি আমরা পারি না। জেলি করার জন্য আমরা যাবতীয় জিনিসপত্র নিয়ে গেছি। আমার ছেলে পানি বসাচ্ছে গরম করার জন্য, চিনি, লবণ, মরিচ, স্পেশাল মশলা। আমার বড় ছেলে এখন পাতা, শুকা পাতা বা এজলা পাতাগুলো দিয়ে দিবে সিদ্ধ করার জন্য। বাবাজি দিয়ে দাও। ওকে, দিয়ে দিচ্ছে। আচ্ছা, অল্প করে দিচ্ছে, একসাথে দিয়ে দিতে পারে, ছোট মানুষ তো বোঝে। আচ্ছা ঠিক আছে, আবার দাও, সবগুলো দিয়ে দাও। তো হালকা গরম করে আমরা পাতাগুলি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেও লাড়াচাড়া। আমরা আপাতত ঢাকনা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়। একটু পরে এসে আবার চেক করলাম, বেশি না 2 মিনিট পর সিদ্ধ হচ্ছে। এই পাখির একটু লবণ দিয়ে দিই। আমরা জানি না কেমন হচ্ছে, আমরা বাপ ছেলে দুজনই পাক্কা বাবুর্চি, নো শেফ। আচ্ছা, চিনি দিয়ে দিলাম, মরিচ ভাই পড়ছে না কেন, এই রে, মরিচ দিয়ে দিলাম, এলাচির গুঁড়ো, তেজপাতা সব দিয়ে দিলাম। এখন শেফ বাবাজি আসতো, দেখুটা লাড়াচাড়া। কালারটা খুব সুন্দর হচ্ছে, জানি না আপনারা বুঝছেন নাকি। হ্যাঁ, বাবা চিল্লায় না, সুন্দর করে ঘুটে নিচ্ছি জেলির মতো। হ্যাঁ, মাশাআল্লাহ, আমাদের জেলি তৈরি। সুন্দর প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি। এই যে কেমন হলো জানাবেন। ওকে।